রাষ্ট্রকাঠামো মেরামত ও নতুন বাংলাদেশ বিনির্মাণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে হাটহাজারী পৌরসভা ৭ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২ ডিসেম্বর রাতে চন্দ্রপুর এলাকায় এই অনুষ্ঠান সম্পন্ন হয়। উক্ত অনুষ্ঠানে ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ জালাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য ও হাটহাজারী পৌরসভার আহ্বায়ক আলহাজ মোহাম্মদ জাকির হোসেন। উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী পৌরসভা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ ওয়াহিদুল আলম। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাটহাজারী পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ শুক্কুর, পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান দৌলত, অ্যাডভোকেট মোহাম্মদ রিয়াদ, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও হাটহাজারী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তকিবুল হাসান তকি, ৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল খালেক। পৌরসভা সিনিয়র সদস্য আবু হানিফ চৌধুরীর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইলিয়াস মেহেদি, পৌরসভা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ রুবেল, পৌর মহিলা দলের সভানেত্রী ফারবিন জাহান, উলামা দলের পৌর আহ্বায়ক মোহাম্মদ সুমন ফারভেজ, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আরেফিন সাইফুল, মহিলা দলের সাধারণ সম্পাদক জোসনা, ৭ নং ওয়ার্ড যুবদল সভাপতি মিজান, সাধারণ সম্পাদক সবুর, যুবদল নেতা মোহাম্মদ হুসাইন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ খুরশেদ, ছাত্রদল সভাপতি মোহাম্মদ ফয়জুল্লাহ, ছাত্রদল নেতা নয়ন সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা। সময় বক্তারা বলেন, বিগত স্বৈরাচারের কোনো প্রেতাত্মা যেন বিএনপিতে প্রবেশ করতে না পারে, সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে। তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দলের নাম ভাঙিয়ে কোনো নেতাকর্মীরা চাঁদাবাজি, দখলবাজি বা কোনো অপকর্মের সাথে না জড়াতে সতর্ক করা হয়। ব্যারিস্টার মীর হেলালের হাতকে শক্তিশালী করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী করে সংসদে প্রতিনিধি হিসেবে পাঠানোর জন্য প্রত্যয় ব্যক্ত করেন।